স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 5 নম্বর প্রশ্নে বলা হলো যে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। তো আমরা শুরুতেই প্রথম রাশি থেকে কিভাবে বিয়োগ করব। প্রথম রাশি আমরা উঠাই নেব, এখানে বিয়োগ চিহ্ন দাও, যেহেতু বিয়োগ করতে হবে। দ্বিতীয় রাশি হলো তোমাদের কত, 7a মাইনাস 2b। তাহলে এই প্রথম রাশি থেকে, এটা হলো প্রথম রাশি, বিয়োগ হলো দ্বিতীয় রাশি। এখন আমরা চাইলে এটা লিখতে পারি 12a প্লাস 23b মাইনাস 7a। এখন বিয়োগের ক্ষেত্রে নিয়ম হলো এই মাইনাস দ্বারা তোমার কি হবে, গুণ করতে হবে। গুণের ক্ষেত্রে এখানে প্লাস মনে করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে তোমাকে প্লাস চিন্তা করতে হবে 2b। তাহলে এখানে 12a আর মাইনাস 7a। এখন 12টা এ থেকে তুমি 7টা এ বাদ দাও, কয়টা এ থাকবে, 5টা এ থাকবে। আর 23টা বির সঙ্গে তুমি 2টা বি যোগ দাও, কয়টা বি থাকবে, 25টা বি হবে। তো এখানে 12 হলো বড় আগে প্লাস চিহ্ন, এই কারণে প্লাস চিহ্ন দিলাম। আর এখানে 23b আর হলো 2b, এই দুইটাই হলো যেহেতু প্লাস আকারে, এই কারণে এখানে প্লাস চিহ্ন বসবে। তো এখন ব্যাপারটা হলো এরকম, তোমরা আশা করি সবাই জানো যে এটা প্লাস আর মাইনাসের গুণ করলে, প্লাস আর মাইনাসের গুণ করলে মাইনাসই হয়। আবার মাইনাসের সঙ্গে যদি তুমি প্লাস গুণ দাও তাহলে কিন্তু তোমার মাইনাসই হবে। এবার প্লাস আর প্লাস যদি গুণ দাও তাহলে প্লাসই হবে। আবার যদি মাইনাসের সঙ্গে মাইনাস গুণ দাও তাহলে কিন্তু তোমার প্লাস হবে। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। মানে বিপরীত চিহ্ন যুক্ত হলেই মাইনাস হবে, আর একই চিহ্ন যুক্ত হলে প্লাস হবে। যেমন প্লাস প্লাস মানে প্লাস, মাইনাস মাইনাস মানে প্লাস। দেখো 4x এটা একটা রাশি, 4x মাইনাস 5y এটা একটা রাশি, বিয়োগ দ্বিতীয় রাশি হলো 6x প্লাস 7y। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে, 4x ঠিক থাকবে, মাইনাস 5y ঠিক থাকবে, মাইনাস দিয়ে গুণ হবে, এখানে প্লাস মনে করতে হবে, 6 এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 6x আর মাইনাস প্লাসে মাইনাস 7y। এখন 4x আর 6x তুমি চাইলে একটু পাশাপাশি লিখে নিতে পারো, মাইনাস 5y মাইনাস 7y। এখন 6টা এক্স থেকে 4টা এক্স বাদ দাও, 2টা এক্স হবে। এখন 6 হলো এখানে বড়, 4 হলো ছোট, বড়র আগে মাইনাস চিহ্ন, এই কারণে এখানে মাইনাস চিহ্ন বসবে। আর এখানে 2টাই মাইনাস, এই কারণে মাইনাস চিহ্নই থাকবে। 7 আর 5 এখানে যোগ করলে হবে 12y। এবার 3 নম্বর প্রশ্নে আমরা এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা বাদ দেব। তাহলে 3 নম্বর প্রশ্নে প্রথম রাশি আমরা এটা পেলাম, আর এটা হলো দ্বিতীয় রাশি। এই মাইনাসটা কি করবে, এগুলো চেঞ্জ করে দেবে। তো আমরা এগুলো ঠিক মতো লিখে নেব, 10x প্লাস 5y প্লাস 20z। আর মাইনাস দিয়ে যখন গুণ হবে, মাইনাস মাইনাসে এখানে মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে যাবে 9x, এই মাইনাস প্লাসে মাইনাস হবে 4y, আর মাইনাস প্লাসে মাইনাস 25z হবে। তো এখন আমরা এক্স গুলো আলাদা করব, ওয়াই গুলো আলাদা করব, জেড গুলো আলাদা করব। তাহলে 10x এর সঙ্গে আমরা 9x নেব, 10x প্লাস 9x। আবার 5y এর সঙ্গে আমরা 4y কে নেব, আর এখানে 20z এর সঙ্গে আমরা মাইনাস 25z কে নেব। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে এখানে দুইটা যেহেতু প্লাস, তাহলে আমরা এখানে যোগ করব। তাহলে 10-এর সঙ্গে 9 যোগ করলে 19 হবে। আর একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ হয়, এটা তোমরা জানো। তাহলে এখানে 5টা ওয়াই থেকে 4টা ওয়াই বাদ দিলে একটা ওয়াই থাকবে, কিন্তু 5 হলে এখানে বড়, 4 হলো ছোট, বড়র আগে প্লাস চিহ্ন, এই কারণে প্লাস হবে। আবার এটার ক্ষেত্রে দেখো, এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে অবশ্যই বিয়োগ করতে হবে। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দেবো, 25 থেকে 20 বাদ দাও, তাহলে 5 হবে, 5z। এখন এখানে প্লাস হবে না মাইনাস হবে, দেখতে হবে এখানে বড় কোনটা। বড় হলে 25 হলো বড়, বড়র আগে মাইনাস চিহ্ন, এই কারণে এখানে মাইনাস হবে। এরপর 4 নম্বর প্রশ্ন। তাহলে এবার 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই যে এখানে প্রথম রাশি হলো 5px, এটা আমরা ঠিক রাখবো। 8qy মাইনাস 14rz। এবার মাইনাস দিয়ে আমরা এগুলো গুণ দেবো, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হলো 11qy, আর মাইনাস মাইনাসে প্লাস 7px,
আর মাইনাস প্লাসে মাইনাস 9CRZ। এখন আমরা যদি একটু পাশাপাশি লিখি 5PX এর সঙ্গে আমরা নেব 7PX আর 8QY এর সঙ্গে নেব আমরা 11QY। এবার -14RZ আর -9CRZ, এগুলো আমাদের এভাবে লিখতে হবে। এখন আমরা যে হিসাবটি করব সেটা হলো 7 আর 5, এখানে দুইটাই যেহেতু প্লাস, তাহলে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে কিন্তু অবশ্যই যোগ হবে। আর এখানে 7 আর 5 যোগ করলে আমরা 12PX পাবো, অর্থাৎ 12PX পেলাম। এখানেও দুইটাই প্লাস, তাহলে যোগ হবে। তাহলে 11 সঙ্গে 8 যোগ করলে 19 হবে, 19QY। আর এখানে দেখো, এখানে -14RZ সিঙ্গেল ভাবে, তাহলে এটা এইভাবেই থাকবে। আর এখানে -9CRZ এটাও সিঙ্গেল ভাবে, এটা এইভাবেই থাকবে। তাহলে এখানে প্রথম রাশি আমরা যা পেলাম এটাই লিখব, 30Z। এবার মাইনাস দিয়ে প্লাস মাইনাস, এখানে -15Z, মাইনাস প্লাসে -4X আর মাইনাস মাইনাসে +9Y। এবার 20X এর সঙ্গে আমরা নেব -4X, -5Y এর সঙ্গে নেব আমরা +9Y আর +30Z এর সঙ্গে আমরা নেব -15Z। এখন যদি আমরা হিসাব করি, এখানে একটা প্লাস একটা মাইনাস, তার মানে অবশ্যই বিয়োগ করতে হবে। বড়টা থেকে ছোটটা বাদ যাবে, 20 থেকে 4 বাদ দিলে এখানে 16X। এখানে একটা প্লাস একটা মাইনাস মানে বিয়োগ হবে। 9 থেকে 5 বাদ দাও, 4 হবে, কিন্তু এখানে 9 বড় আগে প্লাস চিহ্ন দাও, তাহলে 4Y। এখানে 30 থেকে 15 বাদ দাও, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে 30 থেকে 15 বাদ দিলে কত হবে? 15 হবে। 30 হলে এখানে বড় আগে প্লাস চিহ্ন, এ কারণে +15Z, এটা অ্যান্সার। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে এখানে আয়তাকার একটা বোর্ড দেখতে পাচ্ছি। এই বোর্ডের আমরা প্রস্থ পেলাম 2 মিটার, দৈর্ঘ্য পেলাম x-3 মিটার। তো কত বললো? বোর্ডটির পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি? চারপাশের যে দৈর্ঘ্য সেটা আমরা বের করব। আর বোর্ডটির ক্ষেত্রফল বের করতে হবে, এটা হলো দৈর্ঘ্য, আর প্রস্থের যে গুণফল সেটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা 6 কতে যে কাজটি করব, আমরা যেহেতু এখানে বোর্ডটি পেলাম আয়তাকার, তাহলে 6 ক, এখানে বোর্ডটির পরিসীমা আমরা লিখব বোর্ডটির x-3 মিটার, এটা হলো দৈর্ঘ্য। আর বোর্ডটির প্রস্থ হবে, প্রস্থ আমাদের দেওয়া আছে 2 মিটার। তাহলে অতএব বোর্ডটির আমরা পরিসীমা বের করব। 4টা বাহুর দৈর্ঘ্য নেব এখানে, বোর্ডটির পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? সূত্র হলো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হলো প্রস্থ, এটা হলো সূত্র। এখন দৈর্ঘ্য তোমাদের কত? দৈর্ঘ্য হলো তোমাদের x-3, আর প্রস্থ হলো এখানে কি? প্রস্থ হলো 2। সেক্ষেত্রে এখানে যদি হিসাব করা হয়, যেহেতু এখানে একক মিটার লিখতে হবে, এখন আমরা এখানে 2কে ঠিক রাখলাম। আর এখানে x মাইনাস, দেখো 3 থেকে তুমি 2 বাদ দাও, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাহলে 1 হবে। 2 দিয়ে আবার গুণ দাও, 2 দিয়ে গুণ দিলে 2x-2 এত মিটার, এটা হলো পরিসীমা। এবার কি বললো যে তোমার বোর্ডটির ক্ষেত্রফল, তাহলে খতে আমরা যে কাজটি করব, ক্ষেত্রফল বের করব। অতএব ক্ষেত্রফল সমান কি লেখা যাবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো তোমার কত? x-3 আর গুণন প্রস্থ হলো 2, এখানে হবে বর্গ মিটার। ক্ষেত্রফলের সময় বর্গ হয়, পরিসীমার ক্ষেত্রে শুধু মিটার। তাহলে 2 দিয়ে গুণ দাও, তাহলে 2x-6 এত বর্গ মিটার, এটাই হলো। তাহলে আমরা পরিসীমা পেলাম 2x-2 এত মিটার, আর ক্ষেত্রফল পেলাম 2x-6 এত বর্গ মিটার। তাহলে 7 নম্বর প্রশ্নে বললো নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন।
এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাই যে আসলে এই যে এগুলো হলো কলাম, এটা হলো প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, চতুর্থ কলাম, পঞ্চম কলাম। কলাম এখানে তাহলে কয়টি? 5টি। তো প্রথম কলামে আমরা মার্বেল পেলাম কয়টি? 2টি। আমরা তাহলে এগুলো একটু লিখব। 7 নাম্বার, প্রথম কলামে মার্বেল হলো 2টি। তো 1-এর সঙ্গে 1 যোগ দিলাম, তাহলে কয়টি হলো? আমরা এভাবে ভেঙে লিখতে পারি। এরপর দ্বিতীয় কলামে মার্বেল সংখ্যা আমরা পেলাম কয়টি? 3টি। তাহলে 3 মানে কি? আগে ছিল 2, পরে হলো 3। কত বাড়লো? 1 বাড়লো। তার মানে কি 2-এর সঙ্গে 1 যোগ হবে 3। তারপরে কি? তৃতীয় কলামে মার্বেল সংখ্যা হলো 4টি। তৃতীয় কলামে মার্বেল সংখ্যা হলো 4টি। তার মানে কি আগে ছিল 3টি, পরে আরও 1 যোগ করলে হবে 4টি। তো এরপর চতুর্থ কলামে মার্বেল সংখ্যা হলো 5টি। তাহলে মানে কি আগে ছিল 4টি, তার সঙ্গে 1 যোগ করো 5টি, সংখ্যা হলো 6টি। আমরা তাহলে আগে ছিল 5টি, তার সঙ্গে 8টি। এভাবে চলতে চলতে আমরা যদি কলামে আমরা মার্বেল পাবো কয়টি? ওই n+1 এতটি। তাহলে দেখো 1, 2, 3, 4, 5 এভাবে এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা, যেটা আমরা হিসাব করি। স্বাভাবিক সংখ্যা যেগুলো 1, 2, 3, 4, 5, 6 হিসাব করি, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে আমরা n লিখতে পারি। n তম কলামে আমার এখানে n হবে। ব্যাপারটা এরকম যে প্রথম কলামে এখানে 1, দ্বিতীয় কলামে এখানে 2, তৃতীয় কলামে এখানে 3, চতুর্থ কলামে এখানে 4, পঞ্চম কলামে এখানে 5। তাহলে n তম কলামে অবশ্যই এখানে n হবে। তাহলে 100তম কলামে কি হবে? 100তম কলামে তাহলে মার্বেল সংখ্যা হবে অবশ্যই এখানে 100 হবে, আর এখানে 1 যোগ হবে, তার মানে 101 হবে।